চট্টগ্রামের একজন নামকরা কোটিপতি, পার্সোনালি ভাবে কথা বলে যতটুকু ওনার মুখে শুনেছে, আমি ঘর থেকে বের হওয়ার আগে মায়ের কদমে চুমা দিই, আবার রাতে 3টা বাজে আসলো আমি ফাতেমা আয়েশা মার কদমে চুমা দিই। আমি আজকে এতটুক শুধু আমার মার দোয়া। উনি নিজে বলছেন, আমি এখনো পর্যন্ত আমার রাত্রেবেলা এসে আমার মায়ের রুমে বসে তারপর আমি মার চেহারার দিকে তাকাই আমি ভাত খাই। ওই যে দোয়া, বড় জিনিস। দোয়া কি জানেন? একটা বিশাল পাথর আপনার ভাঙতে লাগবে 10 বছর রাস্তা করতে। দোয়া এমন একটা নিয়ামত, ওই 10 বছরের কাজ আল্লাহ আপনাকে 1 বছর আগাই দিবে। তো সেজন্য দোয়ার দরকার আছে না নাই? আমি শুধু আমার ইউথদেরকে বুঝাতে চাচ্ছি, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, পাইলট হন, যা হওয়ার হন, আপত্তি নাই, সমস্যা নাই। কোরআনকে একটু ধারণ করুন, নবী রাহমাতুল লিল আলামিনকে অন্তরে জায়গা দিন, এই রাজত্ব আপনার কাছে আসবেই আসবে। সুবহান। আর একটু জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবার হাজিরি কবুল করুক। পরাজিত হয়ে আর কয়দিন থাকবো বলেন? মাথা উঁচু করে তো দাঁড়াইতে ইচ্ছে করে না ভাইয়া? সম্মানে তো বাঁচতে ইচ্ছে করে, ঠিক না? ইসলাম ছাড়া, নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ ছাড়া সম্মান এবং ইজ্জতের কোনো জীবন এটা লাগবেই। যিনি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আমি গুরু ওইটা সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। আমি গুরু ওইটা কইছে ভাই তুই জিতছস। এই তুমি কেডাও? তুমি কেডা? আমি ইউসুফ নবীর উম্মত। কিতা হইছে আপনার? কয় আমার নবীরে দেখা মিশরের মাইয়ারা সৌন্দর্য দেখে এমন অবাক হয়েছে, আপেল কাটতে যে হাত কেটে গেছে, খবর হইতেছে না। আমি সেজন্য ওই নবীর উম্মত, আমি শ্রেষ্ঠ। কয় আমার দিকে একবার তাকা, আমি সেই নবীর উম্মত, আমি সেই নবীর উম্মত যার চেহারার দিকে পৃথিবীর সব মানুষ সৌন্দর্য দেখতে আসমানের যে চাঁদটার দিকে তাকাই থাকতো, সেই চাঁদ অপলক নয়নে যার চেহারার জিয়ারত করত, যার চেহারার জিয়ারত করত, যার চেহারার দিকে তাকাই থাকতো, ওই মুস্তাফার উম্মত, ওই মুস্তাফার উম্মত। তুমি বলছো তোমার নবীর চেহারা দেখে প্রাপ্তবয়স্কের নারীরা মুগ্ধ হয়ে আপেল কাটতে গিয়ে লেবু কেটে ফেলেছে, এটাই তুমি বলছো? আরে আমি তো সেই নবী মুস্তাফার উম্মত যার চেহারা সৌন্দর্য দেখে মক্কার যুবক ছেলেরা কেটে শহীদ হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আজকে একটা কথা মনে রাখবেন, ও নবীর উম্মতেরা, প্রত্যেকটা নবীকে আল্লাহ পাঠিয়েছেন এবং প্রত্যেকটা নবীকে আলাদা আলাদা নিয়ামত দান করেছেন। জোরে বলতে হবে। আমি শুনি নাই শেষ ভালো যার, সব ভালো তার। জোরে জোরে বলেন। প্রত্যেকটা নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? প্রত্যেকটা নবী আপন আপন জায়গার মধ্যে শ্রেষ্ঠ, ঠিক কিনা? প্রত্যেকটা নবী কারোর সাথে কারো কোনো তুলনা। আদমের মতো, মুসার মতো, ঈসা আলাইহিস সালাম ঈসার মতো, মানে কারোটার সাথে কারো কোনো মিল। বলে না কারোটার সাথে কারো কোনো মিল। আজকে একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা নবীকে যা দিয়েছেন আল্লাহ সব আমার নবীর ভিতর দিয়েছে, কিন্তু আমাদের নবীরে যেগুলো দিয়েছে এটা কেমনে বুঝবেন? এটা বোঝার জন্য আপনার পকেটের মোবাইল লাগবো, আপনার পকেটের মোবাইল লাগবো। আমার আগের যুগের মোবাইলে যা আছে আপনার পকেটের মোবাইলেও তা না, আপনার মোবাইলে যা আছে আগের যুগের মোবাইলে। বুঝতে পেরেছেন? দেনেওয়ালা দিয়েছেন যার যেটা দরকার, যার যেটা যতটুক দরকার, কিন্তু আমাদের নবীকে দেওয়ার সময় এমন ভাবে দিয়েছেন অন্য নবীর উম্মতরা যেন আমাদেরকে প্রশ্ন করে ছোট করতে না পারে, ওই সুযোগ আল্লাহ রাখে নাই। কুনতুম খায়রা উম্মত বলেছেন, সব উম্মতের ভিতর শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। এবার খুশি মনে একবার বলেন সুবহানাল্লাহ। খুশি না নারাজ? ও নবীর উম্মত খুশি না নারাজ? এবার শুনেন, কোরআন এমন কিতাব যে কিতাবে নাই বলতে কিছু নাই, সব আছে। কোরআন এমন কিতাব যে কিতাবে নাই বলতে কিছু বাকি। কোরআন এমন কিতাব যে কিতাবের মধ্যে অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু। এই পৃথিবী রাজত্ব করছে সায়েন্সের কারণে। সায়েন্স কি? জ্ঞান।
সায়েন্স কি? জোরে বলেন সায়েন্স কি? হাজার লক্ষ কোটি টাকার চাইতো 1000 গুণ দামি জ্ঞানী ব্যক্তি। যদিও তার কাছে সম্পদ না থাকে কিন্তু জ্ঞান আছে, কিন্তু হাজার কোটি 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 গুণ দামি। জোরে বলেন না। সেজন্য অনেক সময় দেখবেন দাদারা পিছনে দাঁড়িয়ে থাকে, নাতিকে ইমাম বানায় সামনে দিয়ে দেয়। তো জগৎ বলে দাদা পরিবারে আপনি আগে, বিয়ের মধ্যে আপনি আগে, ইমামতির মধ্যে আপনি যান না। কাল আমারে দেয় নাই, আমার নাতিরে দিছে। সেজন্য দাদা হয়ে একটা দায়িত্ব বেহাজাল ইমাম বলছি, বলেন না সুবহানাল্লাহ। আওয়াজটা একটু বড় বড় লাগবে যে সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব, কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নাই বলতে কিছু নাই। আসমানের কথা আছে, জমিনের কথা আছে, আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে, জান্নাতের কথা আছে, জাহান্নামের কথা আছে, ফেরেশতার কথা আছে, জিনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে। কোরআন এমন একটি কিতাব, সুবহানাল্লাহ আবার জোরে জোরে বলতে হবে, জোরে জোরে বলতে হবে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সূর্যের তত্ত্ব আছে, চন্দ্রের তত্ত্ব আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মঙ্গল গ্রহের কথা আছে, বুধ গ্রহের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কিয়ামতের কথা আছে, জলজালার কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে পাহাড়ের কথা আছে, সাগরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মারাজাল বাহরাইনের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে সাদা পানির কথা আছে, লবণ পানির কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জানা অজানা সব কিছু আছে বলে মুসলমান যখন স্বীকার করে কোরআনের মতো জ্ঞানওয়ালা কিতাব একটাও নাই, একটাও নাই, তখন কোরআন আবদার করে বলে, ও মুসলিম জাতি, আমি কোরআনের এত যখন প্রশংসা করেছো, আমি কোরআন একটা কথা বললে তোমরা কি আমার কথা রাখবা? সব মুসলমান বলে অবশ্যই রাখবো, অবশ্যই রাখবো। তখন কোরআন বলে, তোমরা যে স্বীকার করেছো আমি কোরআনে আল্লাহ সর্বজ্ঞান দিয়েছে, আমি কোরআন সাক্ষ্য দিচ্ছি এই কোরআনকে আল্লাহ তাআলা আর রহমান আল্লামাল কোরআন বলে তোদের নবীর অন্তরে ফিট করে দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। নবীর উম্মতের আওয়াজ হয় না, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আসমানের কথা কোরআনে, আসমানের কথা কোরআনে, জমিনের কথা কোরআনে। সাক্ষীটা আমার নয়, সাক্ষীটা আমার ইমানদার ভাইয়ের আপনারাই দিয়েছেন। পৃথিবীতে এমন কোন জ্ঞান নাই যে জ্ঞানটা কোরআনে নাই। এই কোরআনের ভিতরে সবকিছু আছে না নাই? এবার কোরআনটা নবীর অন্তরে ফিট করে দিলেন কে? জোরে বলতে হবে কে? তার মানে কোরআনে যদি আসমানের কথা থাকে, নবীর অন্তরে কোরআন আসমানের কথা আছে, জমিনের কথা আছে, আরশের কথা আছে, লৌহের কথা আছে, কলমের কথা আছে। একটা হচ্ছে অর্জন করা, আর একটা হচ্ছে দান করা। নবী অর্জন করেননি, নবীকে দান করা হয়েছে। শুনি নাই আরে জোরে। নবী অর্জন করেননি, কোরআনে সব দিলেন কে? আল্লাহ। কোরআনটা নিজ দায়িত্বে নবীর অন্তরে ফিট করে দিলেন কে? তাহলে নবী নেন নাই, দেওয়া হয়েছে। মনে রাখবেন একটা ফয়সালা, আপনার অর্জন করা এক ডিমান্ড, রব আপনাকে দান করা ডিমান্ড আরেকটা। আমি প্রথম শুরুটা কোন জায়গা থেকে করেছিলাম ওই জায়গায় ফেরত যাচ্ছি। যদি ব্রেন আছে, যদি ব্রেন আছে আমি হুজুর, নেতা, ডাক্তার, ইঞ্জিনিয়ার। যদি ব্রেন নাই সিটেঙ্গে হদিল্লে। আপনি 40 বছর পড়ালেখা করে যত সার্টিফিকেট পেয়েছেন, আপনাকে চাকরি দেওয়ার জন্য, কোথাও নেওয়ার জন্য সবাই লাইন ধরছে। যদি শুনে যে মাতার স্কুল বুক ডিলে, আমি আবার শুনি নাই তো। ডাক্তার ভাইয়েরা যদি আমার কথা শুনে থাকেন একটু মনোযোগ। ব্রেন আছে, দাম আছে, ব্রেন নাই, জোরে বলতে হবে ব্রেন নাই, ব্রেন নাই। কারণ ব্রেনটা কি একটা মেমোরি কার্ড। 500 জিবি, 700 জিবি, 1000 জিবি আছে না মেমোরি কার্ড, আল্লাহর দেওয়া। একটু মনোযোগ, যুবক ভাইরা প্রস্তুত থাকবেন। আপনাকে যদি জন্মের পরে এটা দেখিয়ে বলা হতো এটা ডিম, এই চোখে ছবি তোলার পরে ব্রেনে যদি এটা সেভ হইতো ডিম নামে, আজকে এই প্রশ্নে সবাই মোবাইল বললো আপনি ডিম বলতেন। আমি শুনি না, আর একটু জোরে। এই কথায় কোনো সুস্থ মানুষের দ্বিমত? জোরে বলতে হবে সুস্থ মানুষের দ্বিমত। যেমন ছবি উঠছে,
যেমন আন্দা মানুষরে যদি দুধ চিনাইতে যান, কেমন হইব? ওই দুধ কি এর মতো? দুধ না, বগের মতো। কয় দুধ খাবি নি? কয় খাইতাম না। খাইয়াম তো। কি এর মতো? কয় বগের মতো। তো বকটা কিসের মতো? কয় বকটা কাঁচির মতো। তো কাঁচিটা কি এর মতো? কয় তোর হাতটা দে এমনে। কয় এত বড় দুধ খাইতাম না। আমি কি বুঝাতে পারছি কথাটা? আমরা সবাই ব্রেইনের ঠেকা। জোরে বলতে হবে কথাটা। ব্রেইনে যতক্ষণ সেফ জ্ঞানী, ব্রেইন আউট। কত বড় বড় মানুষ পাগল হওয়ার পরে 2 পয়সা দামও দেয় না। ফাবনাতে যাইয়া দেখেন, কোন রাজত্ব, কোন সার্টিফিকেটের দাম, কোন ভ্যালুর দাম, কোন স্যার মাস্টার ইমাম মুয়াজ্জিন বলার দাম নাই। কারণ যখন মাথা নষ্ট হয় তখন সে বাতেরে বলে চাউল, চাউলেরে বলে ফানি, ফানিরে বলে রাস্তা, গরমকালে যাইয়া কম্বল গাইয়া দিয়ে বসে থাকে, শীতকালে যাইয়া পুকুরে নেমা বসে থাকে। তার কাছে শীতও নাই, তার কাছে গরমও নাই, তার কাছে লজ্জাও নাই, তার কাছে শরমও নাই, এবং কি আইনের বিচারে যদি মারও বিচারও নাই। মাথার মধ্যে পাগল আছে, ঠিক নিও কথা বলেন, ঠিক না? কি নষ্ট হয়েছে? আমি সবার মুখে শুনতে চাই কি নষ্ট হয়েছে। কিন্তু বড় চমৎকার একটা আজগবি বিষয় আছে, কি জানেন? পৃথিবীর বুকে একমাত্র হাফেজে কোরআন, আমি দায়িত্বের সাথে কথাটা বলছি, সত্যিকার হাফেজে কোরআন পাগল হওয়ার পরে মা চিনে না, বাবা চিনে না, কিন্তু যখন জিজ্ঞেস করা হয় সূরা ইয়াসিন পড়ো, কেমনে জানি পড়া শুরু করে দেয়, সূরা রহমান পড়া শুরু করে দেয়, সূরা মুলুক পড়া শুরু করে দেয়, সূরা মুলুক পড়া শুরু করে দেয়। কিভাবে তুমি পারো? পাগল উত্তর দেয়, সমস্ত জ্ঞান ব্রেইনে সেভ হয়, কোরআন ব্রেইনে সেভ হয় না, কলবের মধ্যে সেভ হয়। Only this page, not more than. এই একটা পেজ যদি কাউকে বলি যে ভাই ছোটস্থ দাড়ি কমা সহ আমাকে কালকে দিবেন, আয় তো ফাইতেন না অনর্গান অনহন না বাজে। আমরা না সেই গ্রুপ, রাখো, আমরা না সেই গ্রুপ সারা রাত বোর্ড জার্নি বাই ট্রেন শিখছি। নাম 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 লিখতে যাইয়া যখন প্রথম লাইন ভুলে গেছে, সামনে যায় এই কস না, প্রথম লাইনটা একটু কস না, হয় নাই মনে হয় আপনাদের? হ্যাঁ কস না, একটু করে কস না। হ্যাঁ এই প্রথম লাইন মনে হলে বাকিগুলা পরে ঠিক। কয় পেজ? কয় পেজ? আর কোরআন 30 পারা, হাজার 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 আয়াত। এর চাইতে বড় মারাত্মক কি জানেন? যারা কোরআন ইন্টারভিউ দিয়েছেন কিংবা নিচ্ছে তারা জানে, ওনাদেরকে প্রশ্ন করা হয় অমুক পারার এত নম্বর পৃষ্ঠার প্রথম থেকে বলো। এটা কখনো সম্ভবপর নয়, এটা কখনো সম্ভবপর নয়। অমুক পারার এত নম্বর পৃষ্ঠার এত নম্বর লাইন থেকে বলো। প্রশ্ন করতে দেরি, 3, 4, 5 সেকেন্ড যাইতে না যাইতে কেমন জানি পড়া চলতে থাকে, চলতে থাকে, চলতে থাকে। হাউ ক্যান পসিবল? শুনুন, জানুন, মনে রাখবেন, কোরআন চেষ্টা করলে মুখস্থ করা রাখা যায় না, রবের দয়া থাকলে সম্ভব হয়। এটা কোরআনের মুজিজা। আরেকটা কথা মনে রাখবেন, কইয়ালাই আপনাদের এখানে খতম তারাবি চলেনি। মাঝে মধ্যে ওই আমাদের কিছু বিজ্ঞ মুসল্লি আছে, এরা বেজ হওয়ার ফলে আরেকজনে জিজ্ঞেস করে তোর হুজুরের লোকমা কয়টা খাইছে? কয় কইস না হুজুরটা বালা না। তুই কেমনে বুঝছস? কয় আজকে 4টা লোকমা খাইছে। আর যদি লোকমা না খায় তখন কি তা কয়? হুজুরে মনে হয় সল্লা করছে, লিয়াজু করছে। তুই আমারে লোকমা দিস না, আমি তোমারে লোকমা দিব না, এরকম মনে একটা, নাহলে একটাও কি লোকমা খাই না নাকি? এটা কেমন কথা? মনে রাখবেন, কোরআনের লোকমা খাওয়াটা কোরআনের মুজিজা। ঠিক কইলে বাজে সওয়াব পাইতেন না, সুবহানাল্লাহ কইতে সওয়াব পাই। আমার শিক্ষিত সমাজের ভাইয়েরা পয়েন্টটা নোট করবেন, কোরআনে লোকমা খাওয়াটা লজ্জা, শরম, অপমানের নয়, প্রাউড ফিল করবেন, কোরআনের মুজিজা। শব্দ কয়টা বলছে? আয়াত কয়টা বলছে?
হাজার হাজার মনে রাখতে পারছে, এটা পারলো না কা? আল্লাহ এটা একটা হেকমত করেছেন, সুবহানাল্লাহ বলা যায়? এবার আসুন, কষ্ট হচ্ছে আপনাদের? সমস্ত নবীর আল্লাহ তাআলা যতগুলো আসমানি কিতাব দিয়েছেন, প্রত্যেকটা কিতাব আরবি ভাষায় দিয়েছেন। কোন ভাষায়? কিন্তু আপন আপন নবীরা ওই আরবি ভাষাটা ওনাদের উম্মতকে বলতে গেলে বুঝবে না, যার কারণে আল্লাহ দিয়েছেন আরবি, মূসা নবী ট্রান্সলেট করে ওই এলাকার ভাষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে। ঈসা নবীকে আল্লাহ যা দিয়েছেন ট্রান্সলেট করে দিয়েছেন, দাউদ নবীকে যা দিয়েছেন ট্রান্সলেট করে দিয়েছেন। আমাদের নবীর উম্মতের মধ্যে তো আরবিও আছে, বাঙালিও আছে, চাইনাও আছে, জাপানিও আছে, ফ্রান্সও আছে, ইজিপ্টও আছে, আমেরিকাও আছে। এবার নবীকে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি করবেন? আল্লাহ তুমি যেমনে দিবা তেমনে দিব। আর একটু জোরে বলেন না। জগৎ বলে চাইনাওয়ালা তো বুঝবে না, বাংলাওয়ালা তো বুঝবে না, কই টেনশন করার দরকার নাই, আল্লাহ দিয়েছেন। নবী বলে আল্লাহ দিয়েছো যেমন, জানা শিখা বুঝার জ্ঞান ও দয়াও তুমি দান করে দাও। এটা কোরআনের একটা মুজিজা। আর একটু জোরে বলা যাবে? এবার আসুন মজার তথ্যটা নিয়ে এখান থেকে আমরা মাহফিল শেষ করব। ইসলামের সাথে কোনো সম্পর্ক? আর একটু জোরে বলতে হবে। ইসলামের সাথে কোনো সম্পর্ক? ইসলামের সাথে নেশার কোনো সম্পর্ক? আর যাদের সাথে এগুলো আছে তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক? ইসলাম প্রেমের ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম সেই ধর্ম যে শিক্ষা দেয় নিজে না খেয়ে মানুষকে খাওয়াও, মানুষকে খাওয়াও, অন্যের দোষ গোপন করো, আল্লাহ তোমার ইজ্জতকে বাড়িয়ে দিবেন। বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে পাক্কা মুসলমান বানার তৌফিক দান করুন। কোরআনের মধ্যে মুজিজা আছে না? জোরে বলতে হবে, আছে না? এবার সবাই পাগল হইলে সব চলে যায়, হাফেজ পাগল হইলে সব চলে যায়, কিন্তু কোরআন থাকে। কারণ মনে রাখবেন, যা আছে আমাদের সবার, যা আছে সব সেভ হইছে এখানে, কোরআন সেভ হইছে। আর পাগল ব্রেন হয়, পাগল কখনো মন হয় না। সুবহানাল্লাহ বলেন না। এবার কোরআনের ভিতর সব আছে না নাই? এ কোরআনে সব দিলেন কে? আর আল্লাহ নিজেই আর রহমান আল্লামাল কোরআন বলে কোরআনকে নবীর অন্তরে ফিট করে দিয়েছেন, ঠিক কি না? তার মানে কোরআনে যা আছে নবীর অন্তরেও তা আছে। আর একটু জোরে বলেন। হ্যাঁ, প্রকাশ করাটাও আল্লাহর হুকুম, গোপন রাখাটাও। নবী অতটুক প্রকাশ করেছেন যতটুক আল্লাহ ইজাজত দিয়েছেন, ওইখানে গিয়ে নবী চুপ হয়েছেন যেখানে আল্লাহ পাক চুপ থাকতে বলেছেন। তাই তো কালিমার দাওয়াত নিয়ে এসে দুনিয়াতে আসার পরে রব্বি হাবলি উম্মতি বলে 40 বছর চুপ করেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ একবারও বলে নাই। জানতেন ওনাকে কেন পাঠানো হয়েছে, জানতেন, কিন্তু বলে নাই। সবাই বলতেছে আপনাকে পাঠানো হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিতে, আপনি দিচ্ছেন না কেন? হুকুম আসে নাই তো। আমাদের নবীর এক একটা সেকেন্ড হচ্ছে আল্লাহর হুকুমে চলা। সেই নবী বলছেন, যেই নবীকে ইমামুল আম্বিয়া আল্লাহ বানিয়ে দিয়েছেন, ওই নবী বলছেন কুররাতু আইনি ফিস সালাত। ও আমার উম্মত, তোমরা যখন নামাজ পড়ো এই দৃশ্যটা আমার দিলকে, আমার চক্ষুকে শীতল করে দেয়, আমি নবীর অন্তরকে আনন্দিত করে দেয়। সুবহানাল্লাহ। আমি আমার ইয়ুথদেরকে শুধু একটা কথা বলবো, এই নামাজের সাথে একটু বন্ধুত্ব, এটা যে কি পরিমাণ আপনার লাইফ চেঞ্জ করবে আপনি কল্পনাও করতে পারবেন না। মাঝে মধ্যে, একদম আমি সবসময় বলবো না, মাঝে মধ্যে প্রেমের মজা গভীর রাইতে। কথা বলেন না। এখন প্রেম শব্দ শুনেই তো মাথায় বসে গেছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। প্রেম মানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, প্রেম মানে বান্দার সাথে রবের, উম্মতের সাথে নবীর। কথা বলেন ঠিক কি না? চট্টগ্রামের একজন নাম করা কোটিপতি, নাম করা, নাম বলতে গেলে তো জামিলা, এখন শুধু বলে রেখে এতটুকু শুনেন, পার্সোনালি ভাবে কথা বলে যতটুকু ওনার মুখে শুনেছে, আমি ঘর থেকে বের হওয়ার আগে মায়ের কদমে চুমা দিই, আবার রাতে 3টা বাজে আসলো আমি ফাতেমা আয়েশা মার কদমে চুমা দিই। আমি আজকে এতটুক শুধু আমার মা দোয়া, উনি নিজে বলছেন, আমি এখনো পর্যন্ত
আমার রাত্রেবেলা এসে আমার মায়ের রুমে বসে তারপর আমি মার চেহারার দিকে তাকাই আমি ভাত খাই। ওই যে দোয়া, বড় জিনিস। দোয়া কি জানেন? একটা বিশাল পাথর আপনার ভাঙতে লাগবে 10 বছর রাস্তা করতে। দোয়া এমন একটা নিয়ামত, ওই 10 বছরের কাজ আল্লাহ আপনাকে 1 বছর আগাই দিবে। তো সেজন্য দোয়ার দরকার আছে না নাই? তো দোয়া নেওয়ার জন্য সেবার দরকার আছে না নাই? আমরা যারা মা বাবা আছি, আল্লাহ আমাদের মা বাবার সেবা করার তৌফিক দান করুক। যাদের মা বাবা কবরে শুয়ে আছেন, আল্লাহ তাদের মা বাবাকে জান্নাতের বাগানে শোয়ার ব্যবস্থা করে দিন। মুরব্বীকে সম্মান করার দরকার আছে না নাই? ছোটদেরকে স্নেহ করার দরকার আছে না নাই? আর সুযোগ পাইলে গাছতলায় যাই একটু, এটা তো ভালো জিনিস। এটা খাইলে তো ভিতরে ফ্রেশ হয়। লাল পানি খাইলে তো লিভার পরিষ্কার হয়, ঠিক না? তাহলে এগুলার সাথে আমাদের কোনো সম্পর্ক আর কারো সাথে যদি থেকেও থাকে, তওবার রাস্তা খোলা আছে, রবের দরবারের তওবার রাস্তা। আর আমি আপনাকে দোষারোপ করব না যারা এগুলাতে আছেন। আমি এতটুকু আমি মনে হচ্ছে আপনারা কেউ ধরেন নাই, আপনাদেরকে বন্ধু আইসা ধরাই দিছে যে কয় খা। তো এইগুলা কি বন্ধু না দুশ্মন? তো দুশ্মন চিনার চেষ্টা করবেন, বন্ধু চিনার চেষ্টা করবেন। আল্লাহ সকলের হাজিরি কবুল করুক, আমিন।